সাব্বির আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন, সাব্বির ধারাবাহিকতা ফিরে পেয়েছেন, সাব্বির রান পাচ্ছেন, সাব্বির মাঠে দৌড়াচ্ছেন, সাব্বির চার হাঁকাচ্ছেন, সাব্বির ছক্কা হাঁকাচ্ছেন। তাহলে কি সাব্বির জাতীয় দলে ফেরার জন্য প্রস্তুত আছেন? এই বিষয় নিয়ে কথা বলতে চাই, তবে তার আগে একটা ছোট্ট উদাহরণ দিতে চাই। লিটন দাস সবশেষ ওয়ানডে ফরম্যাটের কোথায় রান করেছিলেন বলে তাকে জাতীয় দলে আনা হয়েছে? বলতে পারবেন? বলতে পারবেন না, কারণ দল থেকে বাদ পড়ার পর কোথাও ম্যাচ খেলেননি, ভালো করেননি যে জাতীয় দলে ব্যাক করবেন, কিন্তু ব্যাক করেছেন, জাতীয় দলে ব্যাক করেছেন এবং ক্যাপ্টেনও হয়ে গেছেন। এটাই বাংলাদেশের প্রক্রিয়া, অথবা এটাই বাংলাদেশের মানসিকতা। ওই জায়গাতে অন্য কেউ ভালো করতে পারেননি, এই জন্য লিটন দাস কোথাও কিছু না করেই জাতীয় দলে ফিরেছেন এবং ক্যাপ্টেন হয়ে গেছেন। এটা হয় বাংলাদেশের প্রেক্ষাপটে, অনেকবার হয়েছে, সামনে আবারও হবে, হতেই চলবে। তাহলে সাব্বির কেন ফিরতে পারবেন না? আমি নিজে এই প্রক্রিয়া নিয়ে অনেকবার কথা বলেছি যে সাব্বির সবশেষ বিপিএলে খুব ভালো করেননি, ডিপিএলে 100-র উপর স্ট্রাইক রেট, কিন্তু বড় ইনিংস খেলতে পারেননি। তাতে তাকে একটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে এসে জাতীয় দলে আনতে হবে, কারণ যদি এইভাবে আনা হয় তাহলে আবারও খারাপ করবেন, আবারও বাদ পড়বেন, ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে, কারণ এটা তার শেষ সুযোগ, এটা আমার মনে হয়। তো সেই দিক থেকে যেই প্রস্তুতিতে রাখা হয়েছে, মানে এইচপি টিমের হয়ে খেলছেন টপ এন্ডে, সেখানে কেমন করলেন? 3টে ম্যাচে দারুণ করেছেন, শুধুমাত্র রান নয়, 59, 62, 47 না, স্ট্রাইক রেট, চার ছক্কা হাঁকানো, ওই যে দৌড়ানো, ডাবল নেয়া, সিঙ্গেল নেয়া, 3 রান নেয়া, সেটাও কিন্তু দারুণভাবে করছেন একজন তরুণ ক্রিকেটারের মতো, যদিও তার বয়স 34। তার মানে জাতীয় দলের জন্য আমার কাছে মনে হয় অনেকটাই প্রস্তুত আছেন। দেখুন সবশেষ ম্যাচে 47 করেছেন 37 বলে, সেখানে 2টা চার, একটা ছক্কা, 14 রান এসেছে বাউন্ডারি থেকে, বাকি সব রান সিঙ্গেল, ডাবল এবং ট্রিপলে নিয়েছেন। মানে যখন দেখেছি খেলা তখন মনে হচ্ছে একদম ইয়াং এনার্জেটিক একজন সাব্বির। এটাই কিন্তু বিসিবি চেয়েছে এবং ভালো একটা প্রক্রিয়ার মধ্যে আনা হয়েছে। আমি যে প্রথম উদাহরণ দিলাম যে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা হয়, কেন হয় দেখুন, সাব্বির, সৌম্য, সৈকত, লিটন দাস, এই ক্রিকেটারদের নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারবেন না। তারা ম্যাচ জিতিয়েছেন, টুর্নামেন্ট সেরা হয়েছেন, সিরিজ সেরা হয়েছেন, তাদের এক্সপিরিয়েন্স আছে, তাদের স্কিল আছে, ম্যাচ পরিবর্তন করতে পারেন। এই জন্য তাদেরকে নিয়ে খুব একটা সমস্যা হয় না ন্যাশনাল টিমে আনলে। অন্যরা যারা আছে, যারা ন্যাশনাল টিমে খেলেন অথবা বাদ পড়ে, তাদের থেকে এই যে যাদের নাম বললাম তাদের কোয়ালিটি অনেক আলাদা, অনেক আলাদা। তারা স্কিল, তারা বাইরে থাকলে তাদেরকে ব্যাক করানো যায়, কিন্তু সাব্বির দীর্ঘদিন বাইরে, 5 বছর হয়ে গেছে বাইরে আছেন, এই জন্য তাকে একটা প্রক্রিয়ার মধ্যে আনতে হবে যেন ক্যারিয়ারটা আবার ধ্বংস না হয়ে যায়। সেই কাজটাই হয়েছে। ওই যে বললাম না যে মালয়েশিয়ার বিপক্ষে 12-14 করেছেন, সেখানে সমালোচনা হয়েছে। এই যে অস্ট্রেলিয়ায় খেলছেন, সেখানে কিন্তু 5 ম্যাচের মধ্যে 3টাতেই দারুণ করেছেন, দারুণ করেছেন, এবং স্ট্রাইক রেট, ম্যাচ জেতানো, দলের রান বাড়ানো, সেই দিক থেকে আমার মনে হয় সাব্বির রহমান প্রস্তুত আছেন। ওই যে বললাম স্কিল, তার টেম্পারমেন্ট, তার এক্সপিরিয়েন্স, তার ম্যাচ জেতানোর ক্ষমতা, সে সব তো আছে, শুধুমাত্র আত্মবিশ্বাসে ঘাটতি ছিল, শুধুমাত্র যে টাচে আছেন কি না সেটা দেখার দরকার ছিল। আমি আগের ম্যাচে বলেছিলাম, অনেকে বলেছেন যে ভাই কোথায় খেলছেন, এখানে একটা ইনিংস খেলেছেন, একটা না ভাই 3টা হয়ে গেছে, একটা ইনিংস খেলেছেন, কাদের বিপক্ষে খেলছেন, সেটা নিয়ে আপনি কথা বলছেন, একটা গল্প তৈরি করে ফেলেছেন যে সাব্বিরকে দরকার বা সাব্বির ফিরতে পারেন। কিন্তু আমি এর আগে অনেকবার বলেছি যে ক্রিকেটারটা 2016 সালের এশিয়া কাপের সাকিব আল হাসান হোক, তামিম ইকবাল হোক, সেখানে শ্রীলঙ্কার লেজেন্ডারি ক্রিকেটাররা হোক, অথবা বিরাট কোহলি, রোহিত শর্মা হোক, তাদের এগেনস্টে খেলে বা তারা যে আসরে আছেন সেখানে সেরা হয়েছিলেন সাব্বির রহমান। তো তার অ্যাবিলিটি, স্কিল নিয়ে তো সমস্যা নেই, সমস্যা হচ্ছে তার আত্মবিশ্বাস ব্যাক করার নিয়ে, সমস্যা হচ্ছে তার ওই যে ব্যাটে বল সংযোগটা নিয়ে, এবং যে শটগুলো, স্কোরিং শটগুলো খেলতে পারেন সব দিক দিয়ে, সেখানে ঠিকঠাক হচ্ছে কি না। সেটা তো হয়েছে, সেই কাজটা কিন্তু সাব্বির করেছেন। এই জন্যই বলছি যে ন্যাশনাল টিমের জন্য সাব্বির এখন প্রস্তুত। আগের ম্যাচে যারা বলেছেন গল্প বানাচ্ছি, আমি এখন গল্প সত্যিই বানাতে চাই, কারণ আমি এর আগে অনেকবার বলেছি, সাব্বিরের বিপক্ষেই বলেছি যে প্রক্রিয়া ছাড়া তাকে ব্যাক করানো ঠিক হবে না, কিন্তু আমি এখন বলছি যে সাব্বির প্রস্তুত আছেন, সেটা ফিনিশার হিসেবে ওডিআই হোক, টি20 হোক, প্রস্তুত আছেন। দেখুন শামিমও খেলছেন এখানে, শামিম তো এত ধারাবাহিক হতে পারেননি, একটা 50 করেছেন, এটা ভালো খেলেছেন, কিন্তু সাব্বিরের মতো ধারাবাহিক হতে পারেননি, এত ভালো টাইমিং করতে পারছেন না, এত ভালো কনফিডেন্ট নিয়ে খেলতে পারছেন না। একই জায়গায় তো এই সাব্বির, ইয়াসির রাব্বি এবং লিটন দাস এবং শামিম, তাদের মধ্যেই তো চলছে বা চলবে। ইয়াসির রাব্বি যে ব্যাক করেছেন সবশেষ টপ এন্ডে ভালো করেই ব্যাক করেছেন, মাঝখানে তো বিপিএল ভালো করেননি, খারাপ করেছেন একেবারেই, টপ এন্ডে ভালো করেছিলেন, সেটা মাথায় রেখেই নেওয়া হয়েছিল। তাহলে কেন সাব্বির না? দেখুন সামনে বাংলাদেশ সিরিজ আছে, ম্যাচ আছে, সেখানে
সাব্বিরকে খেলানো হবে কিনা বলা কঠিন, কারণ ইয়াসির রাব্বি সবশেষ জিম্বাবুয়ে সিরিজে ভালো করেছেন। ওডিআইতেও চেঞ্জ আসবে না, তবে আমার মনে হয় এখন সুযোগ এসেছে সাব্বিরকে জাতীয় দলে ফেরানো। হ্যাঁ, যদি মনে করে বিসিবি এটা যে তাকে এ দলে ম্যাচ খেলানো হবে অথবা ট্যুর ম্যাচ খেলানো হবে অথবা আরও ভালো বা কম্পিটিটিভ ম্যাচ দেয়া হবে, তারপরে ন্যাশনাল টিম আনা হবে, তাও কিন্তু খারাপ না, অবশ্যই ভালো। যদি এমন এ দলে ম্যাচ খেলে 3টে ম্যাচ খেলে যদি একটাতে 50 করেন বা একটা 40 করেন, তারপরেও খেলানো যেতে পারে, কারণ টাচে আছেন। ওই ধরনের কোয়ালিটি বোলার, আরও কোয়ালিটি বোলার দিয়ে যদি প্র্যাকটিস করানো হয় আরও ভালো। কিন্তু আমার মনে হয় বাংলাদেশের প্রেক্ষাপটে, যেটা আমি উদাহরণ দিয়ে শুরু করলাম, সেই প্রেক্ষাপটে সাব্বির রহমান এখন প্রস্তুত, একেবারে প্রস্তুত আছেন। 4 হাঁকাচ্ছেন, ছক্কা হাঁকাচ্ছেন, রান নিচ্ছেন এবং কনফিডেন্স ভালো আছে। আপনি সুইপ করছেন, মিড উইকেটে শট করছেন, কাভারে করছেন, কাট করছেন, ডাউন দ্য উইকেট আসছেন, সব তো টাইমিং হচ্ছে। এটাই দেখার দরকার ছিল, সেটা হচ্ছে। এবং ধারাবাহিকতা, আমি সবশেষ ম্যাচে বলেছিলাম ধারাবাহিকতায় ফিরছেন। ওই যে সবশেষ ম্যাচে করেছেন 36 বলে 62, এই ম্যাচে করলেন 37 বলে 47 রান। এবং আমি বলতে চাই এখন যে এই ইনিংস দেখার পর মনে হয়েছে জাতীয় দলের জন্য প্রস্তুত আছেন সাব্বির রহমান। এখন যে কোনো সময় তাকে জাতীয় দলে খেলানো যেতে পারে। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।